পায়ে পা বাঁধিয়ে যুদ্ধ করতে মরিয়া ট্রাম্পের আমেরিকা। ঠুনকো অজুহাতে এবার ভেনেজুয়েলার দিকে বন্দুক তাক করেছে মার্কিন বাহিনী। দেশটির জলসীমার কাছে টহল দিচ্ছে বিশ্বের বৃহৎ বিমান বাহিনীর রণতরী দ্য ইউএসএস গেরাল্ট আর ফোর্ট। এমন উত্তেজনাকর পরিস্থিতিতে নিজের অবস্থান জানালেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। সম্প্রতি জাতীয় সম্প্রচার মাধ্যমে এ নিয়ে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ বাঁধানোর পরিকল্পনা করছেন, অথচ তারা কথা দিয়েছিলেন কখনো যুদ্ধে জড়াবেন না, কিন্তু করছেন ঠিক উল্টো। তবে আমরা সেটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি। তিনি আরও অভিযোগ করেন, মাদক পাচার নিয়ে তারা উদ্দেশ্যমূলকভাবে একটি বয়ান দাঁড় করানোর চেষ্টা করছে, সেটা খুবই নোংরা আর মিথ্যা। ভেনেজুয়েলা কখনো কোকেন উৎপাদন করেনি, অথচ তারা এমন মিথ্যা অভিযোগ দিচ্ছে বারবার। তবে মাদুরোর কথায় পাত্তা না দিয়ে ক্যারিবীয় সাগরে টহল দিচ্ছে মার্কিন যুদ্ধবিমান। শুধু জাহাজ মোতায়েন করে থেমে থাকেনি আমেরিকা। এরই মধ্যে মাদক পাচারের অজুহাতে সাগরে মার্কিন বাহিনীর হামলায় প্রাণ গেছে 43 জনের। এমন হামলার জবাবে দৃশ্যমান কিছু করার নির্দেশ দেয়নি ধৈর্যশীল মাদুরো, বরং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিচক্ষণ এই নেতা।